কিভাবে পাঠ করছি এবং ব্যাখ্যা অনুবাদ করার চেষ্টা করছি। তো আমরা এই কথাগুলি সব পাঠ করব। প্রথম অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম বলি আমরা পাঠ করছি এখন। তার মধ্যে আমরা 11টি মন্ত্র ইতিমধ্যে আমরা পাঠ করেছি। আজকে আমরা 12 নম্বর মন্ত্রটি পাঠ করব। শুরুতেই কঠোপনিষদের শান্তি মন্ত্র পাঠ করব। সবাই একটু যদি সাথে পাঠ করেন তাহলে ভালো হয়, যদি বই থাকে কাছে বা মুখস্থ থাকে। পেজ নাম্বার গীতা প্রেসের বইটা যদি থাকে তাহলে 112 নম্বর পেজ, 113 নম্বর পেজ হবে যদি গীতা প্রেসের বই থাকে। শ্লোকটা তো বলেছি 12 নম্বর, দ্বিতীয় অধ্যায় প্রথম বললি 12 নম্বর শ্লোক, 12 নম্বর মন্ত্র। শান্তি পাঠ। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ইতিমধ্যে আমরা 11টি মন্ত্র পাঠ করেছি এবং ব্যাখ্যাও আপনারা শুনেছেন, সকলেরই হয়তো স্মরণে থাকবে। আগের যে দুটি 10 এবং 11 নম্বর মন্ত্রটি যদি একটুখানি আপনাদের মনে করিয়ে দিতে চাই তাহলে 12 নম্বর মন্ত্রটি একটু বুঝতে সুবিধা হতে পারে। আমরা দেখেছিলাম যে 10 এবং 11 দুটি মন্ত্র একই কথা বলা হয়েছে, যে জীবাত্মা এবং পরমাত্মা এই দুটি যে এক, এর মধ্যে কোনো যে প্রভেদ নেই, এই দুটি মন্ত্রে সেটি পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং দুটি মন্ত্রই নিচের দ্বিতীয় যে লাইন, সেই দুটি লাইন নিচের লাইনগুলি দুটি মন্ত্রই প্রায় একই আছে, একটি দুটি কথা একটু এদিক ওদিক আছে, নাহলে পুরোটাই একই আছে। প্রথমটিতে যদি বলা হচ্ছে যাদের এরা তদম উত্তর যদম অমূত্র তদম নিহ মৃত্যু স্ব মৃত্যু আপনতি যা ইহ নানেব পশ্যতি। এখানে যেটা বলছে ইহ মানে যে পরব্রহ্মের কথাই হচ্ছে, যে পরব্রহ্ম এখানে, তৎ এবা অমূত্র, তিনি ওখানে পরলোকেও আছেন এবং ইহলোকেও আছেন, এই সর্বত্র আছেন। ভূতা বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই আছেন পরমেশ্বর পরব্রহ্ম। এবং আমরা এই যারা এইটিকে যে পরব্রহ্ম এখানেও আছেন এবং ওখানে আলাদা আলাদা ভাবে অবস্থান করছেন, এইভাবে যারা নানা ইবা পাশ্চাতি, যে ব্যক্তি এই দৃশ্যমান জগৎকে ভিন্নভাবে দেখে, যে পরব্রহ্ম আলাদা, একই নন, ভিন্নভাবে যিনি দেখেন, সেই এবং তিনি আলাদাভাবে যেন আলাদা হবে এই ভাবটি যার মধ্যে আছে যিনি যেভাবে দেখেন, তার কি হয়, গতি হয়, সেই কথাই এখানে বলা হচ্ছে। মৃত্যু সব মৃত্যু আপনতি ইহ নানেব পশ্যতি। মৃত্যু থেকে মৃত্যু, এখানে জন্ম থেকে মৃত্যু বলছেন না, কিন্তু মৃত্যু থেকে মৃত্যু মানে তার জন্ম হলে মৃত্যু হবে এবং সেই মৃত্যু থেকে আবার তিনি মৃত্যুর দিকেই যাবেন, এইভাবেই ব্যাখ্যা করেছেন। দুটি মন্ত্রতেই একই রকম ভাবে আছে এবং এই 11 নম্বর মন্ত্রতেও একই কথা প্রায় বলা আছে। দেখুন এখানে কি বলছেন, ওই কথাই বলছেন, যিনি আলাদাভাবে যিনি দেখেন তার কি হয়, তার যে মৃত্যু থেকে মৃত্যু পর্যন্ত তিনি একইভাবে বারবার জন্ম মৃত্যুকে এই আবর্তে চক্রাকারে ঘুরতে থাকেন, সেই কথাই বলছেন। এবং দ্বিতীয় মন্ত্রটি, এই 11 নম্বর যে মন্ত্রটি, এই যে তাতে বলছেন মনসাই বেদম আপ্তব্যম নেহ নানাম অস্তি কিঞ্চন মৃত্যু স মৃত্যুম গচ্ছতি। এখানে এই কথাটি মৃত্যুম আপনতি ছিল, আরেকটিতে এখানে আছে মৃত্যুম গচ্ছতি, মানেটা একই কিন্তু একটু ব্যবহারটা আলাদা হয়েছে। ইহ নানেব পশ্যতি, তিনি এইভাবেই দেখেন। বলছেন যে পরব্রহ্মের কোনো প্রকার ভেদ নেই। এই দ্বিতীয় মন্ত্রটি আরেকটু পরিষ্কার করে বলেছেন যে পরব্রহ্মের কোনো প্রকার ভেদ নেই। পরব্রহ্ম ইহলোকেও যেমন আছেন, একই রূপে অবস্থান করছেন, পরলোকেও সেই একই রূপে অবস্থান করছেন, একই পরব্রহ্ম। কিন্তু যারা এটিকে নানাভাবে দেখার চেষ্টা করেন যে উনি ওই আলাদা, এইখানে যিনি আছেন তিনি আলাদা, যেটি আগের বারে বলেছেন, এখানে বলছেন যে এইরকম কোনো
অবস্থান নেই। ইহ জগতে নানা ইহ, বলছেন যে ইদম আপ্তব্যম, এই পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি যোগ্য ইহ জগতে, এই পরমাত্মার অতিরিক্ত নানা কিঞ্চন ন অস্তি, কোনো অস্তিত্ব নেই। তিনি পরব্রহ্ম সর্বত্রই আছেন, আলাদাভাবে কোনো তার অস্তিত্ব নেই, এই কথাই বলছেন। এবং আলাদা ভাবে তিনি দেখেন, সেই কথাই এখানেও একইভাবে বলছেন। নিত্য সমৃত্য ব্যচ্ছতি না ইহ নামেব পশ্যতি, সেই কথাই এখানেও বলছেন। যিনি এই নানাভাবে দেখেন, নানা রূপ দেখে থাকেন, তিনি মৃত্যু থেকে মৃত্যু পর্যন্ত তার এই চক্র আবর্তিত হতে থাকে। এটি ছিল 11 নম্বর পর্যন্ত। আজকে আমরা এখানে যে বলছেন যে এই যে জীবাত্মা এবং পরমাত্মা যে এক, সেটা আমরা বুঝবো কেমন করে, এই কথাটি বোঝানোর জন্য এই 12 নম্বর মন্ত্রটি বলছেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশান ভূত ভাবস্য ন তত বিজিগুপ্সতে এতদ বৈ তত। আরেকবার পড়ি। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশান ভূত ভাবস্য ন তত বিজিগুপ্সতে এতদ বৈ তত। এখানে কি বলছেন? অঙ্গুষ্ঠ মাত্র, এই কথাটির তাৎপর্য আছে। অঙ্গুষ্ঠ মাত্র মানে কি? আমরা এই আঙুলের সমান, এই কথাটি বলছে অঙ্গুষ্ঠ মাত্র। তো পরমাত্মা পরমেশ্বরকে কোনোভাবে কোনো দিক থেকে মাপা যায় না। তাতেও এটা কিভাবে বলছেন, এর যে রূপকটা কি, যে এই যে অঙ্গুষ্ঠ মাত্র কথাটি একটি রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। সেটি কিভাবে ব্যবহার করা হচ্ছে আমরা বলবো আগে। প্রতিটি প্রাণীর দেহের আকার বিভিন্ন ভিন্ন, অথচ প্রতিটি প্রাণীর মধ্যেই কিন্তু পরব্রহ্ম পরমেশ্বরের অবস্থান আছে। তিনি প্রতিটি হৃদয়ে, প্রতি মানুষের, প্রতি প্রাণীর হৃদয়ে অবস্থান করছেন, হৃদয়ে আকাশে অবস্থান করছেন। এবং তার যে প্রাণীর যে আকার, যে সেই আকার অনুযায়ী তিনি অবস্থান করছেন। এখানে সেই কথাই বলছি যে আমাদের যে হৃদয়, মানুষের যে হৃদয় আকাশটার পরিমাণটার কথা বলছেন উদাহরণ দেওয়ার জন্য। কারণ পরব্রহ্ম পরমেশ্বরকে কোনোভাবেই কোনো পরিমাণে বা কোনো আকারে ব্যক্ত করা যায় না, কিন্তু রূপক অর্থে ব্যবহার করার জন্য যে আমাদের হৃদয় বা হার্ট সেটি অঙ্গুষ্ঠ মাত্র, আঙুলের সমান বলে, সেই অঙ্গুষ্ঠ মাত্রের মধ্যেই তিনি অবস্থান করছেন আমাদের হৃদয় আকাশে। এটি অঙ্গুষ্ঠ মাত্র কথাটির একটি তাৎপর্য। এবং বলছেন অঙ্গুষ্ঠ মাত্র পরিমাণ, ওই উদাহরণ রূপক হিসেবে পরিমাণ, যদিও পরমেশ্বরের পরিমাণ নির্ধারণ করা যায় না। পুরুষ হচ্ছে পরম পুরুষ মানে পরমেশ্বরের কথা বলছেন। আত্মনি মধ্যে, শরীরের মধ্যভাগ হৃদয় আকাশে, গোটা শরীরের থেকে শুধুমাত্র হৃদয় আকাশে এটিকে ধরে নেওয়া হয়েছে, যে ধারণা করা হয়েছে হৃদয় আকাশে আমাদের যে হৃদয় রূপ গুহা, এর আগে আমরা পাঠ করেছি যে হৃদয় রূপ গুহাতে অবস্থান করেন তিনি। এখানে সেই হৃদয় রূপ আকাশের কথা বলা হয়েছে। সেই হৃদয় রূপ আকাশে তিনি শরীরের মধ্যভাগে যে হৃদয় রূপ আকাশ আছে সেইখানে তিনি অবস্থান করেন, তিষ্ঠতি। এবং তিনি কেমন? ভূত ভব্যস্য ঈশান, যিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের ঈশান মানে ঈশ মানে যিনি শাসন করেন, নিয়ন্ত্রণ করেন, তাকে বলা হয় ঈশান, যিনি শাসন কর্তা বা নিয়ন্ত্রণ কর্তা। সমস্ত কিছু তার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আমরা সবাই জানি। পরব্রহ্ম পরমেশ্বরের দ্বারাই সমস্ত নিয়ন্ত্রিত হচ্ছে। এবং সেই নিয়ন্ত্রণটা কোথা থেকে হচ্ছে? সেই নিয়ন্ত্রণটা আমাদের অন্তর থেকে হচ্ছে। আমাদের অন্তরে যে হৃদয়রূপ আকাশ আছে সেখানেই তিনি অবস্থান করছেন। সেই নিয়ন্ত্রণটা কিন্তু সেখান থেকে হচ্ছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। এবং সর্বত্র সমস্ত প্রাণীর মধ্যেই এই নিয়ন্ত্রণটা আছে। সমস্ত প্রাণীর হৃদয় আকাশেই এই পরব্রহ্ম পরমেশ্বরের অবস্থান। সেইখান থেকে সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এখানে সেই কথাই বলছেন যে আত্মনি মধ্যে, শরীরের মধ্যভাগে তিষ্ঠতি ভূত ভব্যস্য, বর্তমান এবং ভবিষ্যতের ঈশান, শাসনকর্তা, তিনি সেই শাসনকর্তা। এবং তারপরে বলছেন না তত বিজিগুপ্সতে এতদ বৈ তত। এরপরে কি বলছেন? এই যে তিনি, এই যে ভাবটি, এই যে অন্তর্যামী রূপে পরব্রহ্ম পরমেশ্বর শাসন করছেন, নিয়ন্ত্রণ করছেন সমস্ত কিছু, সেটিকে যিনি বুঝতে পারেন, এই যিনি বুঝতে পারেন, এর আগের মন্ত্রটিতে বলা হয়েছে যে শুদ্ধ চিত্ত ভিন্ন পরমাত্মার তত্ত্ব জানা যায় না।
তাই যে ব্যক্তি বা যে সাধক শুদ্ধ চিত্ত হয়ে জানতে পারেন, তবে হতে পারেন, শুদ্ধ চিত্ত হতে পারেন, এবং তখনই তিনি এই জগৎ একমাত্র পূর্ণ ব্রহ্ম পরমাত্মা দ্বারা পরিপূর্ণ এই বোধটি তার আসবে। আমাদের মতো সাধারণ মানুষের এই বোধটা এখনো আসবে না, আসতে আর সময় লাগে। কিন্তু যারা শুদ্ধ চিত্তের মানুষ তারা কিন্তু এই বোধটি, তাদের উপলব্ধি তাদের হয়েছে। সেই কথাই বলছেন, এই যে ভূত ভবিষ্য বর্তমানে এবং ভবিষ্যতের শাসনকর্তা যিনি, তত তারপর অর্থাৎ তাকে জেনে নেওয়ার পর, এই যে পরব্রহ্ম পরমেশ্বর অন্তর্যামী রূপে অবস্থান করছেন, তাকে জেনে নেওয়ার পর না বিজুগুপ্সতে, বিজুগুপ্সতের কথার অর্থ হচ্ছে তার নিন্দা না করা অথবা হিংসা না করা। যখন তিনি জেনে যাবেন কোনো সাধক বা কোনো শুদ্ধচিত্ত মানুষ যে আমার ভিতরে যে পরমাত্মা আছেন, অন্যের ভেতরেও সেই পরমাত্মাই অবস্থান করছেন, তখন তিনি আর কাউকে হিংসা করবেন, কার প্রতি দেশ মনোভাব পোষণ করবেন, বা কার প্রতি তিনি কার হয়ে নিন্দা করবেন। তিনি তো ভাবছেন আমি যাকে নিন্দা করছি তার ভিতরে তো আমিই অবস্থান করছি, আমার ভিতরে যিনি অবস্থান করছেন তার ভিতরেও তো তিনি আছেন। তার মানে আমি যাকে নিন্দা করব বা যাকে হিংসা করব, তার মানে তো পরোক্ষে আমাকেই নিন্দা করা হচ্ছে, আমাকেই হিংসা করা হচ্ছে। এই বোধটি যাদের আছে তাদের কিন্তু কি হয়, যে তিনি আর তখন এসে যায় তো ন বিজুগুপ্সতে। এই কথাই বলছেন নচিকেতাকে। এখানে যমরাজ এবং নচিকেতার মধ্যে কথা হচ্ছে গুরু এবং শিষ্যের প্রতীক হিসাবে আমরা জানি সেটা, যে এবং নচিকেতা জানতে চেয়েছিলেন যে পরব্রহ্ম পরমেশ্বর কেমন, তার স্বরূপ কি। সেই প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে এতগুলি মন্ত্রের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে পরব্রহ্ম পরমেশ্বর কি রূপ, তার স্বরূপ কি ইত্যাদি। সেইটি বলছেন এখানে যে এতদ বৈ তৎ, এই ইনি হচ্ছেন সেই পরব্রহ্ম পরমেশ্বর, তুমি যার সম্বন্ধে জানতে চেয়েছিলে। এই ব্যাখ্যা এভাবেই আছে, আমি একটু ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে অঙ্গুষ্ঠ মাত্র যে আমাদের পরম পুরুষ আত্মনিমন্ত্রে শরীরের হৃদয় আকাশে যিনি অবস্থান করছেন, এখানে যেটা বলছেন যিনি অন্তর্যামী, এটাই বললাম আমাদের অন্তর থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন, শাসন করছেন, এখানে সেটাই বলছেন। যদিও অন্তর্যামী পরমেশ্বর সকল প্রাণীর ভূত বর্তমান আর ভবিষ্যতের নিয়ন্ত্রণ কর্তা, এই যে ঈশান শাসনকর্তা যেটা বলেছেন, তিনি সমভাবে সর্বকালে সর্বস্থানে পরিপূর্ণভাবে বিরাজিত, তবুও জীবের হৃদয়ে তাকে বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। সর্বত্রই আছেন, কিন্তু আমরা আমাদের দেহের জন্য একটা নির্দিষ্ট জায়গা করেছি, কোথায় না হৃদয় আকাশে তিনি অবস্থান করছেন। পরমেশ্বর কোন বিশেষ স্থূল বা সূক্ষ্ম আকার বিশিষ্ট নন, যেটা আগেই বলেছিলাম, পরমেশ্বরকে পরিমাপ করা যায় না কোনোভাবেই, কিন্তু একটা আকার আমরা ধারণা করার জন্য এটা করে নিয়েছিলাম। বরং অবস্থান অনুযায়ী তিনি প্রতিটি বস্তুর আকার সম্পন্ন। ক্ষুদ্র পিপীলিকার হৃদয়ের পরিমাণ অনুযায়ী যেমন ক্ষুদ্র, তেমনি আবার বৃহৎ প্রাণী হাতির হৃদয়ে সেই পরিমাণে বৃহৎ। মানুষের হৃদয় যেহেতু অঙ্গুষ্ঠ পরিমাণ, এটা একটা ধরে নেওয়া হয়েছে যে অঙ্গুষ্ঠ পরিমাণ, সেই হেতু মানুষের হৃদয়ে তিনি অঙ্গুষ্ঠ পরিমাণে সর্বদা বিরাজমান। মানুষকেই পরমাত্ম লাভের উপযুক্ত অধিকারী হিসেবে বিবেচনা করা হয়। অতএব মানুষের হৃদয়ই পরব্রহ্ম পরমেশ্বরকে উপলব্ধির প্রকৃষ্ট স্থান। এই জন্যই এখানে মানুষের হৃদয়ের পরিমাণ অনুসারে পরমেশ্বরকে অঙ্গুষ্ঠ পরিমিত বলা হয়েছে। এভাবে আপন হৃদয়ে পরমেশ্বরকে উপলব্ধিকারী ব্যক্তি, যে বলা হলো যে শুদ্ধ চিত্ত ব্যক্তি ছাড়া পরমাত্মার তত্ত্ব জানতে পারেন না, এইখানে সেই কথাই বলছেন। এইভাবে আপন হৃদয়ে, নিজের হৃদয়ে যে পরমাত্মার অবস্থান, হৃদয় আকাশে যে অঙ্গুষ্ঠ মাত্র পরমাত্মা আছেন, বিরাজ করছেন, সেই পরমেশ্বরকে তিনি উপলব্ধি করতে পারেন। সেই পরমেশ্বরের উপলব্ধিকারী ব্যক্তি স্বাভাবিকভাবে জানেন যে অনুরূপভাবে পরমেশ্বর সকলের হৃদয়ে বাস করেন। তিনি যখনই বুঝতে পারেন যে আমার মধ্যে হৃদয় আছে, তখন তিনি সবার মধ্যেই দেখতে পান, যেটা আগে আমি বললাম যে সবার মধ্যে দেখতে পান। তখন তিনি কি করেন, তখন তিনি বুঝতে পারেন যে আর কাউকে নিন্দা করেন না বা কাউকে হিংসা করেন না, এবং অতএব তিনি কারো নিন্দা করেন না বা কাউকে ঘৃণা বা হিংসাও করেন না। কারণ হিংসা ঘৃণা করতে গেলে তো নিজেকেই করা হবে, সেই উপলব্ধিটা তখন তার এসে যাওয়ার কথা, যদিও সেটা আমাদের মধ্যে আসতে সময় লাগে।
তাই বলছেন, হে নচিকেতা, ইনি সে ব্রহ্ম যার সম্বন্ধে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। যে প্রশ্ন তুমি আমাকে করছে, ব্রহ্ম কি, ব্রহ্মের স্বরূপ কি ইত্যাদি তুমি যে জানতে চেয়েছো, ইনি সেই ব্রহ্ম যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছিলে। তাই এখানে শেষ করছি। অদ্বিনাগার পরম ষষ্ঠে। নমস্কার।